এখন নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে কি নাই আপনাদের সম্মুখে বাবা তিনটি হাদিস পড়বো। সর্বপ্রথম হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা, বেইরুত লেবাননের ছাপ। এই কিতাবটি লিখেছেন ইমাম ইবনে আবি শাইবা, যিনি ইমাম মুসলিম, ইমাম বুখারীর শিক্ষক। ইমাম ইবনে শাইবা হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটিকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ইমাম কুতুলুবগা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটি কি বিশ্ববিখ্যাত বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনার পিতা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হাত বাঁধতেন? হাদিসের শব্দ ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাক ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি সহিহ হাদিস নেন, নবী নাভির নিচে হাত বাঁধতেন। আরেকটি সহিহ হাদিস ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ, বেইরুত লেবাননের ছাপ, 20তম খণ্ড, পৃষ্ঠা নম্বর 78 এর মধ্যে হাদিস নিয়েছেন। বিশ্ববিখ্যাত বর্ণনাকারী উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পবিত্র কুরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফি সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা সহিহ হাদিস নিয়ে নেন, নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন। বিশ্ববিখ্যাত তাবি ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। ইব্রাহিম নাখঈ বলছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আলী সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে তাবি ইব্রাহিম নাখঈ নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আবু হানিফা বলছেন নবী সাহাবীর সহিহ হাদিস যেই দিকে আবু হানিফার মাযহাব সেই দিকে, সুতরাং নামাজে হানাফিরা হাত বাঁধবে নাভির নিচে। জোরে বল সুবহানাল্লাহ।